আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ খবর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের লোগো, মূল ভাবনা ও ওয়েবসাইটের সূচনা করেছেন। উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন বলেছেন, উন্নত ভারতের স্বপ্ন মাদক মুক্ত সুস্থ যুব সমাজের মাধ্যমেই বাস্তবায়িত হবে। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার 2টি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে। ইরানে ভার্চুয়াল মার্কিন দূতাবাসের তরফ থেকে সে দেশে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টনের ইন্ডিয়া ওপেন 2026 টুর্নামেন্ট। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের লোগো, মূল ভাবনা ও ওয়েবসাইটের সূচনা করেছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, বিশ্বের বৃহত্তর কল্যাণে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির আরও ঘনিষ্ঠ হবার প্রয়োজনীয়তা রয়েছে। চলতি বছরে ব্রিক্স 20 বছর পূর্ণ করবে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এবারের সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। এক প্রশ্নের উত্তরে ড জয়শঙ্কর জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলির বাজার অর্থনীতির মঞ্চ হয়ে উঠবে ব্রিক্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবারের সম্মেলন সফল হবে বলে তিনি জানান। India approaches its chairship with a humanity first and a people-centric approach, inspired by the guidance of Prime Minister Narendra Modi. Our chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, reflects our belief that cooperation among BRICS members can help address shared challenges in a balanced and in an inclusive manner. কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ওয়াশিংটন ডিসিতে মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট আয়োজিত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। রেয়ার আর্থ এলিমেন্ট সহ গুরুত্বপূর্ণ খনিজের আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল মজবুত রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, দ্রুত গতিতে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনকারী ভারতের মতো দেশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন বলেছেন, উন্নত ভারতের স্বপ্ন মাদক মুক্ত সুস্থ যুব সমাজের মাধ্যমেই বাস্তবায়িত হবে। তিনি আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের মাদক মুক্ত ক্যাম্পাস অভিযান অনুষ্ঠানে এক ভাষণে বিকশিত ভারতের স্বপ্ন সফল করতে মাদকাসক্তি মুক্ত যুব সমাজের প্রয়োজন বলে জানান। তিনি বলেন, নেশামুক্ত ভারত অভিযানকে সরকার সবসময় অগ্রাধিকার দেয়। Use of drugs by the youngsters, but today it is the need of the hour that we all must work together. Not only we keep ourselves free from drugs, we should not allow our friends, relatives, whomever we know, they should not get influenced by the drugs. That is the ultimate aim of us today. পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার 2টি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস AIIMS এ তাদের নমুনা পজিটিভ আসে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এ ব্যাপারে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি গতকাল রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলেন। পরিস্থিতি মোকাবিলা এবং রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি রাজ্যকে সব রকম সহায়তার আশ্বাস দেন। निपा वायरस इन्फेक्शन एक गंभीर ज़ूनोटिक बीमारी है। इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई। वेस्ट बंगाल को सहायता देने के लिए तुरंत ही नेशनल जॉइंट आउटब्रेक रिस्पांस टीम हमने स्थापित की। एक तो ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ हेल्थ एंड पब्लिक हाइजीन कोलकाता, उसी तरीके से नेशनल इंस्टीट्यूट ऑफ वायरोलॉजी पुणे, नेशनल इंस्टीट्यूट ऑफ एपिडेमियोलॉजी चेन्नई, ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेज कल्याणी, मिनिस्ट्री ऑफ एनवायरनमेंट, फॉरेस्ट एंड क्लाइमेट चेंज, इनके सदस्यों का गठित टीम को हम लोगों ने वहां पहुंचाया है। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরের মানসা পুরসভায় 260 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সড়ক সংযোগ, স্বাস্থ্য পরিষেবা এবং পানীয় জল প্রকল্প কার্যকর হবে। তিনি মানেসার আর্টস অ্যান্ড কমার্স কলেজের নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্সেরও উদ্বোধন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাক্ষাদ্বীপে মাল্টি স্পেশালিটি জয়েন্ট সার্ভিসেস মেডিকেল ক্যাম্পের সূচনা করেছেন। তিনি এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, ভারতীয় নৌবাহিনীর গড়ে তোলা এই মেডিকেল ক্যাম্পটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে। आपकी वेल बीइंग की जिम्मेदारी सरकार पूरी जिम्मेदारी के साथ निभा रही है। इस मेडिकल कैंप के माध्यम से आर्म्ड फोर्सेस मेडिकल सर्विसेज की ट्राई सर्विसेज टीम एडवांस्ड डायग्नोस्टिक फैसिलिटीज और स्पेशलिस्ट केयर सीधे लोगों के डोर स्टेप तक लेकर पहुंची है। সরকারের উদ্দেশ্যই হল এই কেন্দ্রশাসিত অঞ্চলটির সর্বত্র দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানে ভার্চুয়াল মার্কিন দূতাবাসের তরফ থেকে সেদেশে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এক সতর্কবার্তা জানানো হয়েছে ইরানে সেদেশের আভ্যন্তরীণ বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠতে পারে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে সমস্ত দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখবে তাদের ওপর 25% শুল্ক অবিলম্বে কার্যকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের সম্ভাবনাও বাতিল করেনি। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ আজ বেঙ্গালুরু পৌঁছেছেন। কর্ণাটকের বৃহৎ ও মাঝারি শিল্পমন্ত্রী MB পাটিল তাকে বিমানবন্দরে স্বাগত জানান। তথ্য প্রযুক্তির এই শহর সফরকালে মার্জ জার্মান প্রযুক্তি কোম্পানি বশের সদর দপ্তরে যাবেন। এছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চত্বরেও ঘুরে দেখবেন তিনি। বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত রবিবার রাতে 28 বছর বয়সী হিন্দু অটোরিকশা চালক সমীর কুমার দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তাকে মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা দক্ষিণ করিমপুর মুহুরি বাড়ির কাছে তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জানুয়ারি শনিবার রাজ্যে আসছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন ওই দিন মালদায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া গুয়াহাটি কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন এবং বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস। পাশাপাশি তিনি একটি জনসভাতেও অংশ নিয়ে ভাষণ দেবেন। পরদিন 18 তারিখ হুগলির সিঙ্গুরেও প্রধানমন্ত্রী অপর একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা। ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ করা এবং প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে 3 বাহিনীর সফল সমন্বয়ের আদর্শ উদাহরণ হল অপারেশন সিন্দুর। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টান্তমূলক প্রত্যাঘাত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা সফলভাবে কার্যকর করা হয়েছে। সেনাপ্রধান বলেন সশস্ত্র বাহিনী 9টি লক্ষ্যের মধ্যে 7টি সফলভাবে ধ্বংস করেছে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে একটি সুচিন্তিত প্রত্যাঘাত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। Our army-based workshop, which played a key role during Operation Sindoor, have been reoriented from being repair facilities to research and development cum production-oriented hubs. Atmanirbharta in ammunition, we are proud to say that 159 out of 175 ammunition categories Indian Army holds have been fully indigenized, that is over 90%. নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টনের ইন্ডিয়া ওপেন 2026 টুর্নামেন্ট। দুবারের অলিম্পিক পদজয়ী PV সিন্ধুর নেতৃত্বে নামবে ভারত। সেই সঙ্গে মহিলাদের সিঙ্গলসে খেলবেন মালবিকা বানসোদ এবং তানভি শর্মা। মহিলাদের ডাবলসে খেলবেন তৃষা জোলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি। পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন এবং আয়ুষ শেঠি উদ্বোধনী রাউন্ডে পরস্পরের মুখোমুখি হবেন। ভারত আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের কিছু অংশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী S জয়শঙ্কর আজ আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের লোগো, মূল ভাবনা এবং ওয়েবসাইটের সূচনা করেছেন। উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন বলেছেন উন্নত ভারতের স্বপ্ন মাদকমুক্ত সুস্থ যুব সমাজের মাধ্যমেই বাস্তবায়িত হবে। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার 2টি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার আজ রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে। খবর শেষ হলো। পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।